নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। তো পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এলাম, আলু ঝিঙে পোস্ত। তো চলো রেসিপিটা তোমাদের দেখিয়ে দিই ঝটপট করে। তো পুরো রেসিপিটা দেখতে থাকো আর বেশি বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আজকে রেসিপি বানাবো ঝিঙে পোস্ত, আলু ঝিঙে পোস্ত। তো দেখো এখানে আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি সরু সরু করে। আর এইদিকে ঝিঙেগুলো এই যে একটু আড়ে আড়েভাবে কেটে নিয়েছি। আর এইদিকে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। তো যে যেরকম ঝাল খাবে সেরকম মতন কাঁচা লঙ্কা সে নিয়ে নেবে। আর পোস্ত বেটে নিয়েছি, এই যে এটা 25 গ্রাম পোস্ত বেটে নিয়েছি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আর তার জন্য নিয়ে নিয়েছি আগে এই যে সরিষার তেল। তো পোস্ততে সরিষার তেল ছাড়া কিন্তু একেবারেই ভালো লাগবে না। আর এই যে নুন আর হলুদ। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি দেখো বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। তো সরিষার তেল দিই পোস্তটা ভালো লাগে, তার জন্য একটু বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। তো তেলটা দেখো বেশ ভালো মতন গরম হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কালো জিরে, যেটা তোমাদের দেখানো হয়নি তখন। তারপরে কেটে রাখা আলুগুলো আমি এক এক করে দিয়ে দেবো। তো সব আলুগুলো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। চলো এবারে নাড়াচাড়া করে দিই। আলুটা কিছুক্ষণ আমি ঢেকে দেবো, ঢেকে একটু লাল লাল করে ভেজে নেব। তো চাপাটা খুলে নিয়েছি, দেখো আলুগুলো হালকা হালকা করে বেশ হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, এই যে দেখছো। আর এই আলুটা যাদের যেমন পছন্দ মতন কাটতে পারো, কেউ চৌকো চৌকো কেটে নিতে পারো। তো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো চলো এর মধ্যে এবারে ঝিঙেগুলো আমি দিয়ে দেবো। এই যে ঝিঙেগুলো কেটে নিয়েছিলাম, তো সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। তো ঝিঙেটাও একটু ভাজা ভাজা হয়ে যাক হালকা। তো এটা শুধু ঝিঙে পোস্ত করা যায় বা আলু ঝিঙে পোস্ত করা যায়। তো আমি এটা আলু দিয়ে করছি। চলো ঝিঙেটা একটু হালকা ভাজা ভাজা হয়ে যায়। আর এই যে 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি, দেখো প্রতিটা কাঁচা লঙ্কায় কিন্তু এই যে চিড়ে দিয়েছি। তো এগুলো দিয়ে দিলাম। তো হালকা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে আমি এবার দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো সামান্য হলুদ। তো হলুদটা যে যেমন ইচ্ছা দিতে পারো। আর একটু দেবো অল্প, বড্ডই কম হয়ে গেছে, দেখো আর একটু দিয়ে দিলাম। চলো আর একটু নাড়িয়ে দিয়ে থাক। দেখো একদম লাল লাল ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এবার এই যে পোস্তটা আমি বেটে রেখেছি, তো পোস্তটা আমি দিয়ে দেবো। চলো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। এই যে আমি পোস্ত বাটা যে জলটা রেখেছিলাম, সেই মশলা দেওয়া জলটাই আমি এর মধ্যে অ্যাড করে দেব। আর জল লাগবে না, যেহেতু এটা পুরোটাই ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে। এই অল্প জলে কিন্তু এটা হয়ে যাবে। আর এটা যেহেতু আমি কাঁচা লঙ্কায় করছি, তার জন্য একটু কালারের জন্য দেখো কাশ্মীরি মির্চ আমি এর মধ্যে দিয়ে দেব অল্প করে। তো ব্যাস এতটুকুই দেবো, দিয়ে চলো একটু নাড়িয়ে দেওয়া যাক। তো দেখো অল্প একটু চাপা দিয়ে দিয়েছিলাম। আর এটা কিন্তু ঝিঙে পোস্তটা একেবারেই শুকনো শুকনো হয়ে গেছে, দেখো। আর বেশি ড্রাই করলে কিন্তু এটা ভালো লাগবে না, আর একটু টেনে যাবে এটা। তো ঝিঙে পোস্ত আমার রেডি হয়ে গেছে। আর ওপর থেকে একটুখানি সরিষার তেল ছড়িয়ে দেবো, তাহলে কিন্তু রেডি। তো ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু সরিষার তেল।
কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো হয়ে গেছে, চলো তেলটা দিয়েছি একটুখানি ঢেকে দিই, তারপর আমি 2 মিনিট পর এটা খুলবো, খুলে তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। তো এটা 2 মিনিট পর আমি খুলেছি, তো কেমন লাগছে বলো। তো আলু ঝিঙে পোস্ত কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো আজকের এই ঝিঙে পোস্ত রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এটা কিন্তু গরম ভাতের সাথে মুগের ডাল দিয়ে খুবই ভালো লাগে, আর এই গরমের দিনও আম ডাল দিয়ে এই ঝিঙে পোস্ত রেসিপি কিন্তু খুব ভালো লাগে। তো যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর বেশি বেশি করে লাইক আর শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটুকুই আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো চলো, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর এই গরমে সাবধানে থেকো। টাটা।